আজকের আলোচনায় আমরা আলোচনা করব দ্রোণাচার্য কর্ণকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি কেন। এর আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এই বিষয়টিকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। দ্রোণাচার্য কর্ণকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি মূলত দুইটি প্রধান কারণে, সামাজিক ও আধ্যাত্মিক। এই বিষয়টির আধ্যাত্মিক ব্যাখ্যা বর্তমান জীবনের সাথে মিলিয়ে বোঝানো যেতে পারে। সামাজিক কারণ ও তার আধ্যাত্মিক ব্যাখ্যা। দ্রোণাচার্য শুধুমাত্র রাজপরিবার ও ক্ষত্রিয় বংশের সন্তানদের অস্ত্রবিদ্যা শেখাতেন। কর্ণ ছিলেন সুতপুত্র, মানে রথ চালকের পুত্র। যদিও তিনি সূর্যদেবের সন্তান ছিলেন, কিন্তু তার পরিচয় ছিল সাধারণ ঘরের সন্তান হিসেবে। এই কারণে দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। এটি আসলে প্রতীকীভাবে মনের সংকীর্ণতা বা সীমাবদ্ধ বিশ্বাসের প্রতিফলন। আমাদের বর্তমান জীবনে অনেক সময় আমরা নির্দিষ্ট নিয়ম, সমাজের দৃষ্টিভঙ্গি বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিচার করি। যেমন কেউ হয়তো খুব মেধাবী, কিন্তু তার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় সে উপযুক্ত সুযোগ পায় না। কর্ণের জীবনে এটি ঘটেছিল। বর্তমান উদাহরণ, যেমন একটি ভালো কোম্পানিতে চাকরির জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নির্দিষ্ট ডিগ্রি বা পরিবারের পরিচয়ের অভাবে কেউ সেই সুযোগ পায় না। ঠিক যেমন কর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও দ্রোণাচার্যের কাছে শিক্ষা পেতে ব্যর্থ হন। কর্ণের অহংকার ও তার আধ্যাত্মিক শিক্ষা। যদিও কর্ণ অস্ত্রবিদ্যা অর্জনের জন্য পরম আগ্রহী ছিলেন, কিন্তু তার মধ্যে এক প্রবল অহংকার ছিল। তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন, যা পরে তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। এটি আত্মপরিচয়ের সভ্যতা ও অহংকারের পরিণতি বোঝায়। আমরা যদি জীবনে সত্যের পথে না থাকি, নিজের প্রকৃত স্বরূপ লুকিয়ে কিছু অর্জন করি, তাহলে তা একসময় আমাদের প্রতিকূলে কাজ করে। বর্তমান উদাহরণ, অনেক মানুষ চাকরি বা ব্যবসার সাফল্য পেতে ভুয়ো তথ্য দেয় বা মিথ্যা পরিচয় ব্যবহার করে, কিন্তু পরে যখন সেই সত্য প্রকাশ পায় তখন তারা বড় ক্ষতির সম্মুখীন হয়। কর্ণের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। যখন পরশুরাম বুঝতে পারেন কর্ণ একজন ক্ষত্রিয়, তখন তিনি তাকে অভিশাপ দেন। শিক্ষা ও যোগ্যতার প্রকৃত গ্রহণযোগ্যতা। দ্রোণাচার্য শুধু যোগ্যতা নন, বরং সামাজিক কাঠামোর ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান ও দক্ষতা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। আধ্যাত্মিক শিক্ষা। একজন সত্যিকারের গুরু তার শিষ্যের বাহ্যিক পরিচয় নয়, বরং তার অন্তরের শুদ্ধতা ও জ্ঞানের প্রতি আগ্রহকে মূল্যায়ন করেন। দ্রোণাচার্য এই পরীক্ষায় ব্যর্থ হন কারণ তিনি কর্ণের প্রকৃত যোগ্যতাকে চিনতে পারেননি। বর্তমান উদাহরণ, আজকের যুগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা কোম্পানি শুধুমাত্র সার্টিফিকেট বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে যোগ্যতা বিচার করে, কিন্তু প্রকৃত প্রতিভাবান ব্যক্তিদের সুযোগ দিতে পারে না। এই সমস্যাটি কর্ণের জীবনের সাথে মিলিয়ে দেখা যায়। দ্রোণাচার্যের কর্ণকে গ্রহণ না করার ঘটনাটি আমাদের জীবনে গভীর শিক্ষা দেয়। প্রকৃত প্রতিভা ও যোগ্যতা বাহ্যিক পরিচয়ের উপর থাকা উচিত। অহংকার বা অসত্য পথে কিছু অর্জন করলে তা দীর্ঘস্থায়ী হয় না। সমাজে অনেক সময় প্রকৃত যোগ্যতার মূল্যায়ন হয় না, তবে একজন সত্যিকারের গুরু এবং যোগ্যতা অনুসন্ধানী ব্যক্তি এর বাইরে চিন্তা করতে পারেন। এই শিক্ষা আমাদের বর্তমান জীবনে গ্রহণ করা উচিত, যাতে আমরা সত্য, ন্যায় ও প্রকৃত জ্ঞানের অনুসারী হতে পারি। কর্ণকে দ্রোণাচার্য শিষ্য হিসেবে গ্রহণ করেননি। এর দার্শনিক ব্যাখ্যা এবং বর্তমান জীবনের প্রতিফলন। এই ঘটনাটি শুধু মহাভারতের একটি কাহিনী নয়, বরং এটি আমাদের সমাজ ও মানুষের মনোবৃত্তির একটি প্রতিচ্ছবি। এর গভীরে রয়েছে দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা, যা বর্তমান জীবনেও খুবই প্রাসঙ্গিক। দার্শনিক ব্যাখ্যা। সমাজের শ্রেণী বিভাগ ও যোগ্যতার প্রতি বৈষম্য। দ্রোণাচার্য কেবল রাজপরিবার ও ক্ষত্রিয় বংশের সন্তানদের অস্ত্রবিদ্যা শেখাতেন। কর্ণ ছিলেন সুতপুত্র বা রথ চালকের সন্তান। যদিও তিনি সূর্যদেবের পুত্র, তবুও বাহ্যিক পরিচয়ের কারণে তাকে গ্রহণ করা হয়নি। দার্শনিক ব্যাখ্যা। এটি সমাজের শ্রেণী বিভাগ ও যোগ্যতার প্রতি মানুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। প্রকৃত যোগ্যতার চেয়ে সামাজিক অবস্থান বেশি গুরুত্ব পেলে সত্যিকারের মেধাবীরা ন্যায্য সুযোগ পায় না। বর্তমান জীবনের উদাহরণ, আজকের সমাজেও এই বৈষম্য দেখা যায়। অনেক গুণী ব্যক্তি শুধুমাত্র অর্থ বা পারিবারিক পরিচয়ের অভাবে উপযুক্ত শিক্ষা বা চাকরি পান না। সমাজে কিছু
নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে অন্যদের তুলনায় বেশি সুযোগ দেওয়া হয়, যদিও প্রকৃত যোগ্যতা অন্যদের থাকতে পারে। বাহ্যিক পরিচয়ের মোহ ও সত্যিকারের জ্ঞানের অবমূল্যায়ন। দ্রোণাচার্য বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে শিষ্য নির্বাচন করেছিলেন, যা একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। অথচ প্রকৃত জ্ঞানী ব্যক্তি বাহ্যিক পরিচয়ের দিকে না তাকিয়ে শুধু যোগ্যতার ভিত্তিতে শিষ্য গ্রহণ করেন। দার্শনিক ব্যাখ্যা। এটি আমাদের শেখায় যে বাহ্যিক পরিচয় ও সামাজিক মর্যাদার বাইরে গিয়ে প্রকৃত জ্ঞান ও প্রতিভাকে মূল্যায়ন করা উচিত। বর্তমান জীবনের উদাহরণ। অনেক কোম্পানি শুধু বড় ডিগ্রিধারীদের চাকরি দেন, কিন্তু অনেক প্রতিভাবান ব্যক্তি শুধু অভিজ্ঞতা ও সার্টিফিকেটের অভাবে সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে ধনী পরিবারের সন্তানরা সহজে প্রতিষ্ঠিত হন, কিন্তু দরিদ্র কিন্তু মেধাবী ব্যক্তিরা সংগ্রাম করতে থাকেন। অহংকার ও আত্মপরিচয়ের গুরুত্ব। কর্ণ অস্ত্রবিদ্যা শেখার জন্য পরশুরামের কাছে গিয়েছিলেন এবং নিজের পরিচয় গোপন করেছিলেন। পরে যখন সত্য প্রকাশ পায়, তখন পরশুরাম তাকে অভিশাপ দেন। দার্শনিক ব্যাখ্যা। এটি বোঝায় যে আত্মপরিচয়ের সত্যতা থাকা শুধু গুরুত্বপূর্ণ। যদি আমরা মিথ্যার আশ্রয় নিয়ে কিছু অর্জন করি, তাহলে সেটি একদিন আমাদের বিপদে ফেলবেই। বর্তমান জীবনের উদাহরণ। কেউ যদি চাকরি পাওয়ার জন্য ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে, তাহলে ভবিষ্যতে ধরা পড়লে সে তার কেরিয়ার হারাতে পারে। ব্যবসায় কেউ যদি প্রতারণার আশ্রয় নেয়, তাহলে একসময় তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় এবং সে সমাজে অপমানিত হয়। গুরু শিষ্যের সম্পর্ক ও প্রকৃত শিক্ষকের দায়িত্ব। একজন প্রকৃত গুরু কখনো বাহ্যিক পরিচয় দেখে শিষ্য গ্রহণ করেন না, কিন্তু দ্রোণাচার্য কর্ণকে শুধুমাত্র সামাজিক অবস্থানের কারণে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। দার্শনিক ব্যাখ্যা। একজন প্রকৃত গুরু তার শিষ্যের যোগ্যতা ও নিষ্ঠার বিচার করেন, বাহ্যিক পরিচয়ের নয়। দ্রোণাচার্য এখানে প্রকৃত গুরুর ভূমিকা পালন করতে পারেননি। বর্তমান জীবনের উদাহরণ। একজন ভালো শিক্ষক সব ছাত্রকে সমানভাবে শেখাবেন, ধনী গরিব বিচার না করে। কর্মক্ষেত্রে একজন ভালো ম্যানেজার কেবল পরিচয়ের ভিত্তিতে নয়, কর্মীর দক্ষতার ভিত্তিতে সুযোগ দেবেন। ভাগ্য ও কর্মফলের সম্পর্ক। কর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা পাননি এবং পরবর্তীতে পরশুরামের অভিশাপের কারণে অসহায় হয়ে পড়েন। দার্শনিক ব্যাখ্যা। এটি বোঝায় যে আমাদের জীবনে কর্ম বা কর্মফল ও নিয়তি বা ভাগ্য দুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা হয়তো যোগ্যতা অর্জন করতে পারি, কিন্তু যদি কর্ম ঠিক না হয় বা ভুল পথে এগোই, তাহলে ফল নেতিবাচক হতে পারে। বর্তমান জীবনের উদাহরণ। একজন খুব মেধাবী ব্যক্তি যদি সৎভাবে কাজ না করেন, তাহলে একসময় তার খ্যাতি ও সাফল্য নষ্ট হয়ে যেতে পারে। অনেক মানুষ কষ্ট করে পরিশ্রম করলেও ভাগ্যের কারণে তারা সঠিক সময়ে সঠিক সুযোগ পান না। কর্ণের গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। প্রকৃত যোগ্যতা বাহ্যিক পরিচয়ের উপর থাকা উচিত। গুরু বা শিক্ষককে নিরপেক্ষভাবে ছাত্রদের মূল্যায়ন করা উচিত। অহংকার বা মিথ্যার আশ্রয় নিয়ে কিছু অর্জন করলে তা দীর্ঘস্থায়ী হয় না। কর্মফল ও ভাগ্য দুই জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সমাজে আজও এই সমস্যাগুলো বিদ্যমান। তাই কর্ণের জীবনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত প্রকৃত প্রতিভা ও সততা মূল্যায়ন করা এবং মনের সংকীর্ণতা দূর করা। কর্ণকে দ্রোণাচার্য শিষ্য হিসেবে গ্রহণ করেননি। বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ব্যাখ্যা। এই ঘটনাটি শুধু ধর্মীয় বা পৌরাণিক কাহিনী নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, সমাজের গঠন এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনার একটি প্রতিচ্ছবি। কর্ণ একজন প্রতিভাবান যোদ্ধা হলেও শুধুমাত্র সামাজিক পরিচয়ের কারণে দ্রোণাচার্যের শিক্ষা পাননি। এটি বিশ্লেষণ করলে আমরা তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, গবেষণা ও শিক্ষা সংক্রান্ত। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, মানুষের মনোবৃত্তি ও আচরণ। সামাজিক দৃষ্টিকোণ, সমাজের শ্রেণী বৈষম্য ও সুযোগ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, শিক্ষা ও প্রতিভার মূল্যায়ন। বিজ্ঞান বলে একজন মানুষের প্রতিভা বা দক্ষতা তার জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশের উপর নির্ভর করে, কিন্তু তখনকার সময়ে মানুষ বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে প্রতিভা বিচার করত, যা ছিল ভুল দৃষ্টিভঙ্গি। কর্ণের ক্ষেত্রে অসাধারণ যুদ্ধ কৌশল শেখার ক্ষমতা ছিল, যা তার জিনগত বা সূর্যদেবের পুত্র বলে ও মানসিক দৃঢ়তা থেকে এসেছিল। কিন্তু দ্রোণাচার্য শুধুমাত্র তার বাহ্যিক পরিচয় দেখে তাকে অযোগ্য মনে করেন, যা বিজ্ঞানের দৃষ্টিতে ভুল সিদ্ধান্ত। বর্তমান জীবনের উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য। অনেক মেধাবী ছাত্র শুধুমাত্র অর্থ বা সামাজিক অবস্থানের অভাবে ভালো শিক্ষার সুযোগ পায় না। চাকরির ক্ষেত্রে বৈষম্য। অনেক কোম্পানি কেবল অভিজাত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেখে চাকরি দেন, যদিও প্রকৃত দক্ষ
দক্ষতাবান ব্যক্তি অন্য জায়গায় থাকতে পারেন। বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে ইতিহাসে দেখা গেছে অনেক প্রতিভাবান বিজ্ঞানী প্রথমে উপেক্ষিত হয়েছেন, যেমন নিকোলা টেসলা, এলন মার্কসের মতো ব্যক্তিদের প্রথমে সমাজ গুরুত্ব দেয়নি। মূল শিক্ষা, প্রতিভা বা দক্ষতা জন্মগত বা সামাজিক পরিচয়ের সীমাবদ্ধ নয়। যে কেউ যদি সুযোগ পায় তাহলে তার মেধাকে কাজে লাগিয়ে বড় কিছু করতে পারে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, মানসিক ও সিদ্ধান্ত গ্রহণ। মানুষের মনস্তত্ত্ব অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক বিশ্বাস দ্বারা নিমন্ত্রিত হয়। দ্রোণাচার্য ও তার সময়ের সামাজিক কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতেন, যা তাকে সংকীর্ণ করে তুলেছিল। কর্ণের ক্ষেত্রে কর্ণ শৈশব থেকেই অবহেলিত ছিলেন, ফলে তার মধ্যে এক ধরনের নিম্ন শ্রেণীর প্রতি অবিচার নিয়ে ক্ষোভ তৈরি হয়। দ্রোণাচার্যের মনস্তত্ত্ব ছিল ক্ষমতার অধিকারী শ্রেণীর মধ্যেই প্রকৃত যোদ্ধা থাকবে, এমন এক ধারণার উপর ভিত্তি করে। কর্ণের অহংকারও ছিল প্রবল, যা পরবর্তীতে তার পতনের কারণ হয়। বর্তমান জীবনের উদাহরণ, সামাজিক পছন্দ ও পক্ষপাত। অনেক শিক্ষক বা ম্যানেজার অজান্তে ধনী বা প্রভাবশালী পরিবারের ছাত্রদের বা কর্মীদের বেশি সুযোগ দেন। নেতিবাচক মনোভাব, কেউ যদি ছোটবেলা থেকে অবহেলা পেতে থাকে তবে সে হয় বিদ্রোহী হয়ে ওঠে, নয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কর্ণ বিদ্রোহী হয়েছিলেন এবং দুর্যোধনের প্রতি কৃতজ্ঞ হয়ে তার অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। অহংকারের প্রভাব, কর্ণ যদি নম্র হতেন এবং সত্য পথে এগোতেন তাহলে তার ভাগ্য ভিন্ন হতে পারত। মূল শিক্ষা, আমাদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে অযৌক্তিক সামাজিক বিশ্বাস ও মানসিক পক্ষপাত যেন প্রভাব না ফেলে। প্রতিটি ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী বিচার করা উচিত। সামাজিক দৃষ্টিকোণ, শ্রেণী বিভাগ ও বৈষম্য। সমাজে একটি সাধারণ সমস্যা হলো ক্ষমতা ও সুযোগের বৈষম্য। এটি কর্ণের সময়ও ছিল এবং আজও আছে। কর্ণের ক্ষেত্রে কর্ণ একজন সাধারণ রথ চালকের পুত্র হিসেবে পরিচিত ছিলেন, তাই রাজপরিবারের সঙ্গে তার তুলনা করা হয়নি। দ্রোণাচার্য তখনকার সমাজ ব্যবস্থার কারণে কেবল ক্ষত্রিয়দের শিক্ষা দিয়েছিলেন। কর্ণ যখন দুর্যোধনের মাধ্যমে সুযোগ পেতেন তখন তিনি তার প্রতি অন্ধবিশ্বাস স্থাপন করলেন, যা তার পতনের অন্যতম কারণ হয়। বর্তমান জীবনের উদাহরণ, কাস্ট সিস্টেম বা সামাজিক শ্রেণী। আজও অনেক দেশে জাতপাত বা সামাজিক শ্রেণীর ভিত্তিতে মানুষের বিচার হয় না। গরিব ও ধনীর বৈষম্য, ধনী পরিবারের সন্তানরা সহজে বড় স্কুল বা চাকরির সুযোগ পান, কিন্তু দরিদ্র প্রতিভাবানরা পিছিয়ে থাকে। সুযোগের অভাব, অনেক মেধাবী খেলোয়াড়, বিজ্ঞানী বা শিল্পী শুধুমাত্র সুযোগের অভাবে পিছিয়ে পড়েন। যেমন কর্ণ প্রথমে অস্ত্র শিক্ষার সুযোগ পাননি। মূল শিক্ষা, সামাজিক বৈষম্য দূর করে প্রতিটি মানুষকে তার যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া উচিত। কর্ণের ঘটনা থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত? বৈজ্ঞানিক শিক্ষা, প্রতিভা ও যোগ্যতা জন্মগত পরিচয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি অনুশীলন ও সুযোগের উপর নির্ভর করে। বাহ্যিক পরিচয়ের চেয়ে প্রকৃত প্রতিভা মূল্যায়ন করা উচিত। মনস্তাত্ত্বিক শিক্ষা, অহংকার ও আত্মপরিচয়ের সভ্যতা গুরুত্বপূর্ণ। পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি থাকা উচিত যাতে ন্যায় বিচার করা যায়। সামাজিক শিক্ষা, সামাজিক শ্রেণী বৈষম্য দূর করা দরকার যাতে প্রতিটি প্রতিভাবান ব্যক্তি তার প্রকৃত সুযোগ পেতে পারে। সুযোগের অভাবে কেউ যেমন কর্ণের মতো ভুল পথে না যায়। বর্তমান জীবনের প্রয়োগ, শিক্ষক বা নিয়োগকর্তারা যেন শুধুমাত্র সামাজিক পরিচয়ের উপর নির্ভর না করে বরং প্রকৃত যোগ্যতা দেখে সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত জীবনে যেন আমরা অহংকার ও অসততা পরিহার করি। সামাজিক বৈষম্য কমিয়ে মেধাবী ও পরিশ্রমী মানুষদের যথাযথ মূল্য দেওয়া উচিত। চূড়ান্ত শিক্ষা, কর্ণ ছিলেন এক প্রতিভাবান ব্যক্তি, কিন্তু সমাজ, মনস্তত্ত্ব ও তার নিজের ভুল সিদ্ধান্তের কারণে তিনি ন্যায্য সুযোগ পাননি এবং পরে তার পতন ঘটে। এই ঘটনার বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ করলে বোঝা যায় আমাদের উচিত প্রতিভা ও সত্যের পথে থাকা এবং অন্যায় ও সামাজিক গোঁড়ামি দূর করা। আজকের আলোচনা এখানে শেষ হলো।